এটা বাজে না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरा दिल तरफ रहा है, मेरा दिल रहा है सीना. ये वही दवा मिलेगी मुझे दे जलो मदीना. बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीअ खसालिहि
صلوا عليه وآله वक्त का चमके सितारा हाजिर का इशारा देखा कर रोजा प्यारा फिर के हम खादम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला अली सय्यदिना मौलाना मुहम्मद मशरक़ हुब्बे मुहम्मद मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद यशका सी जाने सू जाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে বিগত বছরের মতো মহেশপুর নূরে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার শরীফের ইসালে সাহেবের মাহফিল মাগরিবের পরে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে মহান মাবুদ এই জান্নাতের বাগানে আজিমুস শান আল্লাহ তাআলা বসার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের শানে যতটুকু আবেগ অনুভূতি মায়া মহব্বত আছে সবটুকু প্রকাশ করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে অত্যন্ত একটা বরকতময় সময়, যেই সময় আল্লাহ তাআলার অসংখ্য মুমিন মুমিনাত আল্লাহর উলিরা জিকির আজকার মুরাকাবা মুশাহাদার মধ্যে মশগুল থাকেন। অত্যন্ত একটা মূল্যবান সময় ইসালে সাহেবের মাহফিল হিসাবে দরবারের মাহফিল হিসাবে আমরাও কিছুক্ষণ মহান রব্বুল আলামিনকে আমরা ডাকবো। আমি অনুরোধ করব যারা বাড়িতে মুরিদ মুত্তাকিন আছেন আপনারা ইসা সাহেব মাহফিলের এই তালিমটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। অর্থ গ্রামের অনেক মুরিবিয়ান হয়তো এখন দুনিয়াবি কাজে কোনো নাই, আপনি অবসর দোকানে বসে আছেন, ঘরে বসে আছেন, এমন হতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ, কিন্তু আপনি আমি নাও থাকতে পারি। এজন্য অনুরোধ করি আপনারা মাহফিলে এসে যান। আমরা কতক্ষণ আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকলে কি যে লাভ আল্লাহ তাআলা তা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ এই কথা বলেন as-সালাতু আকবার, as-সাওমু আকবার, az-যাকাতু আকবার, এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন
ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ আল্লাহর নাম স্মরণ হলো সবচেয়ে বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, প্রত্যেকটা মানুষ শান্তি চায়, মনের মধ্যে আত্মতৃপ্তি চায়, কিন্তু দেখা যায় একটা লোক ব্যবসা করে, ব্যবসাতে শান্তি আছে, অশান্তিও আছে, যেমন লাভ আছে, লস আছে। একটা লোক বিদেশ যায়, বিদেশে যাওয়ার পর অনেক টাকার মালিক হয়, আবার অনেকে বিদেশ থেকে দেউলিয়া হয়ে যায়। একটা লোকের সন্তান, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে দুনিয়ায় বড় উপকার লাগে, কিন্তু ছেলে মেয়ের মাধ্যমে মা বাবা অনেক কষ্ট পায়, অনেক মানহানি হয়। আপনার সবচেয়ে বড় কাছের মানুষ আপনার বিবি, যেই বিবি হইল আপনার চোখের শীতলতা, আপনার শান্তির বাহক, কিন্তু ওই বিবির কারণে বহু মানুষ অশান্তিতে ভুগতেছে। এমন আছে কিনা বলেন? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি 100 যদি শান্তি চাও, মনের মধ্যে তৃপ্তি চাও, আত্মতৃপ্তি চাও, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন, বান্দা, তোর ব্যবসায় শান্তি 100 নাই, তোর চাকরিতে শান্তি 100 নাই, তোর ছেলে মেয়ের মধ্যে, বিবির মধ্যে, চাকরির মধ্যে, তোর ক্ষেত খামারের মধ্যে, বিদেশের মধ্যে শান্তি 100 নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার জিকিরে তোর শান্তি 100। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার আপনজনকে স্মরণ করো। বিবি তার স্বামীকে স্মরণ করে, স্বামী তার ছেলে স্ত্রীকে স্মরণ করে, ভাই ভাইকে স্মরণ করে, কিন্তু আমি আল্লাহ বান্দারে স্মরণ করি কিনা সেটা তোমরা জানা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর একটা আদত, একটা অভ্যাস হইল, ওয়াযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে বা যাহারা যে কোনো মুহূর্তে যখন আমার বান্দা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ সাথে সাথে তাকে স্মরণ করব। ও আমার বান্দা, তুমি যদি একা একা আমাকে স্মরণ করো, আমি তোমাকে একা একা স্মরণ করি, আর তুমি যদি জমাতবদ্ধ হয়ে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিয়ে তোমাকে আমি স্মরণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ নয় বন্ধুগণ, এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সত্য কথা বলি, হালাল খাবার খাই, জিকির না করলে আমার কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা যখন জিকির না করে তার কি সমস্যা আল্লাহ জানাই দিয়েছেন। ওয়ামাই ইয়ারিদ আন যিকরি রাব্বিহি ওয়া ইয়াসলুকুহু আযাবান সাআদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার যত নাজ নেমত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা বান্দি, তুমি যদি আমার জিকির না করো, আমি আল্লাহর গুণগান প্রকাশ না করো, আমি আল্লাহর নাম তোমার অন্তর থেকে বলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। বন্ধুগণ, আল্লাহ আরো বলেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যে বা যাহারা আমার যেই বান্দা আমার জিকির থেকে বিরত রইল,
আমার জিকির থেকে গাফেল রইল, অর্থাৎ আমি আল্লাহর নামের জিকির করলো না, সে কিন্তু খালি খালি না, আমি রাব্বুল আলামিন তার পেছনে তার জিকির করার জন্য অনুসরণ অনুকরণ করার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমরা যদি আল্লাহর জিকির না করি আমরা কিন্তু খালি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পেছনে শয়তানকে লাগিয়ে রাখছে। এখন বান্দা ওই শয়তানের জিকির মানে কি, শয়তানের মতে চলবে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ আরো ইরশাদ করেন, ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, যে বা যাহারা আল্লাহর জিকিরের মধ্যে তার অন্তরকে বিগলিত করলো না, অন্তরকে আল্লাহর দিকে আল্লাহর জিকিরে মাইল করলো না, অন্তরকে আল্লাহর জিকিরের মাধ্যমে মশগুল করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা বান্দি স্পষ্টভাবে গুমরাহির মধ্যে নিমজ্জিত। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির না করি, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দারা প্রকাশ্যে দিবালোকের মতন স্পষ্টভাবে সে গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে এখন বুঝতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে কত মাহাত্ম্য, কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, কদ আফলাহা মান তাযাক্কা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা অবশ্যই অবশ্যই ওই সমস্ত লোকটি পুত পবিত্র হয়ে গেল যারা আল্লাহর নামের জিকির করলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নামের জিকির না করলে আমি পুত পবিত্র হতে পারবো না। আল্লাহর হাবিব আপনাকে আমাকে বোঝানোর জন্য ওনার পবিত্র মুখ নিঃসৃত একটা বাণী শুনুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু মিসলুল হাইয়্যি, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি জিকির করলো সে হইল জীবিত, আর যে ব্যক্তি জিকির করে নাই সে হইল মৃত। আমরা অবাক হব, দেখবেন একটা লোক জিকির করে না, সে ব্যবসা করতেছে দোকানে বসে বসে। একটা লোক জিকির করে না, সে তার চেহারে বসে শিক্ষকতা করতেছে, তার চেহারে বসে অফিসে সে কাজ করতেছে। একজন ডাক্তার তার চিকিৎসা করতেছে, একজন কৃষক তার ক্ষেত খামারে কাজ করতেছে, একজন ভদ্রলোক সে দিব্য তার স্বাস্থ্য নিয়ে চলতেছে দিব্যি। কিন্তু আল্লাহ নবী বলেন, যেই লোকটা সর্বশরীরটা সুস্থতার কারণে তার কর্ম সে করতেছে, কিন্তু তার অন্তরে জিকির নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ওই লোকটা মৃত। জোরে কর নাউজুবিল্লাহ। মনে করেন পাশাপাশি বসে দুই বন্ধু অফিসে চাকরি করতেছে, এক বন্ধু জিকির করে আরেক বন্ধু জিকির করে না। আল্লাহর হাবিব বলতেছেন, যে জিকির করে সেও অফিসের সবকিছু কারবার ঠিক মতো করতেছে, যে জিকির করে আর যে জিকির করে না উভয় খানা পিনা ঠিক মতো খাইতেছে, তাদের বিশ্রাম নিতেছে, তাদের যত কাজ সবকিছু করতেছে। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন, পাশাপাশি দুইটা লোক বসা দুনিয়াবি সব কাজ করতেছে, কিন্তু একটা লোকের জিকির আছে অন্তরে, সে হলো জীবিত, আরেকটা লোকের অন্তরে জিকির নাই, সে হলো মৃত। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাইতে চেয়েছেন,
মৃত মানুষ আজকে মনে করেন এই পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী, যার আঙ্গুলের ইশারায় সমস্ত পৃথিবীটা চলে। এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদি মারা যায়, আমেরিকার লোকেরা যদি ঘোষণা করে সারা বিশ্ব যার আঙ্গুলের ইশারায় চলেছে, আমেরিকা মতন দেশের একটা প্রেসিডেন্ট মারা গেছে, তাকে বিক্রি করা হবে, তোমরা কেউ কিনতে রাজি আছো কিনা? এই কথা বলার পরে লোকেরা বলবে এই কথা জীবনে কোনোদিন শুনি নাই। যদি বলা হয় সামান্য কিছু পয়সার বিনিময়ে তোমরা নিয়ে যাও, এরপরে কেউ রাজি হবে না। কারণ যখন মৃত মানুষ তার রুহটা বের হয়ে যায়, তার কাছে মানুষের কোনো 2 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কোনো দাম নাই। এর অর্থ হলো যার অন্তরে জিকির নাই, আমার নবী বলতেছেন ওই লোকটা আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন কেমনে মৃত আর কেমনে জীবিত, এটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই আল্লাহর মস্ত বড় একজন ওলি ছিলেন। ওনার এক মুরিদ ছিল অনেক উচ্চ শিক্ষিত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় আলেম। আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইর মুরিদ। তো মুফতি সাহেব আবুল হাসান রহমতুল্লাহ আলাইর মুরিদ, যে উনি যেইভাবে সাধনা করতে করতে উনি পাখির বাসা বুঝতেন, এমন এলেম উনি অর্জন করছেন। তো একদিন ওনার বাড়ি অনেক দূরে, তখন পায়ে হেঁটে হেঁটে মুরিদের পীরের বাড়িতে আসতেছিল। আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইর যে মুরিদ, অনেক বড় আলেম, উনি বাড়ির থেকে রওনা দিয়েছে, পীরের বাড়িতে আসবেন। আয়সা পীরের সাথে পীরের সহসব নিবেন, দোয়া নিবেন। তারপরে উনি আস্তে 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 মনে করেন দুপুর বেলা উনি চিন্তা করলেন যে গাছের নিচে আমি একটু বিশ্রাম নেই, হয়তো জোহর নামাজটা পড়ে নেই। তো আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ গাছের নিচে বসছেন, বিশ্রাম নিতেছেন। উনি তো পাখির ভাষা শুনে বুঝেন, পাখির ভাষা বুঝেন। তো উনি শুনতেছে ওই উপরের ঢালের মধ্যে 2টা পাখি বসে আছে। একটা পাখি আরেকটা পাখির বলতেছে যে আবুল হাসান নুরি আর নাই, অর্থাৎ মৃত্যুবরণ করছে। তখন ওই যে মুফতি সাহেব, মুফাসসির সাহেব আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির মুরিদ, সে আফসোস করতেছে, হারে আমি আসলাম পীরের সাথে দেখা করার জন্যে, পীরের সহবত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, বদনসিব। আর পাখিগুলি বলতেছে, একটা পাখি আরেকটারে, যে আবুল হাসান নুরি আর দুনিয়াতে নাই। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং খেয়াল করলেন বারবার পাখিরা একটা এই কথাই বলতেছে, আবুল হাসান নুরি আর পৃথিবীতে নাই। আর উনি চিন্তা করলেন আমি তাড়াতাড়ি যাই, হাঁটার রাস্তা, কমপক্ষে আমি আমার পীরের জানাজার শরীক হই। আস্তে আস্তে আইসা দেখে পীর দিব্যি বসে আছেন, হাসি উজ্জ্বল চেহারা। জিজ্ঞাসা তুমি কেমন আছো? উনি বলছে হুজুর ভালো আছে, কিন্তু ওনার চেহারা একটা মলিনতা ভাব। তো পীর জিজ্ঞাসা তোমার কি হলো, তুমি আমার কাছে আসছো সাক্ষাৎ করার জন্য, তোমাদের চেহারা একটা মলিনতা ভাব দেখা যায়। বলল হুজুর আমার তো ভুল হয় না। যে কি ভুল হয় না? যে আমি পাখির ভাষা আমি বুঝি, আল্লাহ সেই জ্ঞান আমাকে দিয়েছেন। আমি রাস্তার মধ্যে একটা গাছের নিচে বসেছিলাম, আমি হঠাৎ করে তাকাই দেখি গাছের ঢালের মধ্যে 2টা পাখি বসে বসে একটা আরেকটাকে বলতেছে আবুল হাসান নুরি আর দুনিয়ায় নাই। কিন্তু এখন দেখতেছি হুজুর দিব্যি আপনি বসে আছেন। এই কথাটা বলার পরে আবুল হাসান নুরি চিৎকার মেরে কান্দা শুরু করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ কয় হুজুর আমার কি অপরাধ হয়ে গেল নাকি? আমি সত্য কথাটাই বলছি হুজুর, আমার কোনোদিন মিস হয় না পাখির কথা বোঝার মধ্যে। আমি যেই কথাটা একটা পাখি আরেকটা পাখিকে বলল, ওই কথাটা শোনা কথাটা আপনার কাছে বলার কারণে হুজুর
আপনি কেন চিৎকার শুরু করে দিলেন? আমার কি বেয়াদবি হলো? আবুল হাসান নুরি বলতেছে, ওরে বাবা, তুমি যা বলছো তা সত্য, কিন্তু তাইলে হুজুর আপনি কেন কানলেন? কারণটা কি? একটা হইলো আপনি কেন কানলেন, দ্বিতীয় কারণ হইলো পাখিরা কেন বললো আপনি দিব্য জীবিত। আবুল হাসান নুরি আর পৃথিবীতে নাই। হুজুর কিছুই তো বুঝলাম না, আপনি কেন কান্দেন তাও বুঝলাম না। পাখিরে আপনি জীবিত মানুষ কেন বললো, তারা আপনি দুনিয়ায় নাই। আবুল হাসান নুরি বলে, বাবা, ও বাবা, পাখিগুলি বলো ঠিক আছে, আমি কান্দাও ঠিক আছে, কেমনে হুজুর বুঝাইয়া বলেন। ও মুরিদ, যেই সময় তুমি গাছের নিচে বসে বসে পাখিগুলি বলছিল আবুল হাসান নুরি দুনিয়ায় নাই, ওই সময় আমি আবুল হাসান নুরি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। ও আমার মুরিদ, তুমি সত্যই শুনেছ, যে সময় ওই গাছের ডালের মধ্যে বসে বসে পাখিগুলি বলল আবুল হাসান নুরি আর নাই, তখন আমি একটা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তখন আমার অন্তরে আল্লাহ পাকের জিকির ছিল না, আমি জিকির তখন পড়ি নাই, জিকির করি নাই। এই জন্যই পাখিগুলি বলল আবুল হাসান নুরি আর দুনিয়ায় নাই। হুজুর তাও তো বুঝলাম না, পাখিগুলি কেমনে বুঝলো আপনি আল্লাহর জিকির থেকে আপনি গাফিল হয়ে রয়েছেন, জিকির করেন না? আপনারা জানেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মালিক ছিল। মালিককে বলল, ও আমার মালিক, আমি আপনার বলে দেই, আমার মালিক দুইজন, একজন আমার সৃষ্টিকর্তা মালিক, আরেকজন আপনি আমার কিনা ক্রয় সূত্রে মালিক। ও মালিক, আপনি আমার ক্রয় করে আনছেন, আমি আপনার কাছে পারমিশন চাইতেছি, সারাদিন আপনার কাজ কর্ম করব, আপনি মালিক, কিন্তু রাত্রে আমাকে ছুটি দিতে হবে, আমার সৃষ্টিকর্তা মালিকের আমি ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন হযরতে রাবিয়া বসরি এশারের পরে বসে যায়, আমার মাওলার সেজদা দেয়, জিকির আজকার করতে থাকে। একদিন রাবিয়া বসরি মালিক ঘর থেকে বের হলেন, বেরোয় হঠাৎ করে তাকাই দেখে রাবিয়া বসরি যেই ঘরের মধ্যে আছে, ওই ঘরের কার আছে, মাসা আছে, উপরে চাল আছে, কিন্তু মালিক দেখতেছে রাবিয়া বসরি যে ঘরের মধ্যে জিকির করে, ওই ঘরের ছাদ ভেদ করে আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হাসান নুরি বলতেছে, ও আমার মুরিদ, আমি যখন আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাকের জিকির যখন বান্দা করে, তখন এই জিকিরের তাজাল্লি আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই পাখিগুলি গাছের মধ্যে বসে বসে দেখতে পায় আবুল হাসান নুরি আল্লাহকে ডাকতেছে। আমি আল্লাহ ডাকের যে নূর তাজাল্লি আরশ পর্যন্ত সারা দেশ আলো করে রাখে, সাধারণ মানুষ দেখে না, কিন্তু পাখিরে আল্লাহ সেই শক্তি দিছে, পাখি দেখে। যেই সময় নিয়ে আমি আল্লাহর জিকির থেকে আমি বিরত ছিলাম, ওই সময় পাখি গুনি আমি আবুল হাসান নুরির থেকে আর নূর উপরে না দেখার কারণে তারা বলছে আমি আবুল হাসান নুরি দুনিয়াতে বিদায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর হাদিস আর আবুল হাসান নুরির এই কথাটা মিশছে কিনা বলেন? মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করে সে জীবিত, আর যে জিকির না করে সে হলো মৃত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাই শেষ নাই। আজকে আপনি আমি মনে করি আমার জামাটা আমার জানা মতে পরিষ্কার, আমার শরীরটা, আমি সমস্তটা শরীর কুসকুস সাবান দিয়ে, লাক্স সাবান দিয়ে আমি ভালো করে বৈশা মাঝে আমি কি করলাম, পরিষ্কার করলাম। কিন্তু আল্লাহ নবী কি বলেন শোনেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবি যিকরিল্লাহ। অন্য জায়গায় আছে, قال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة
ইজা সালুহা সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কালব। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যেই অন্তরের মধ্যে জিকির নাই ওই শরীরটা সমস্তটা অপবিত্র, আর যার অন্তরে জিকির আছে ওই শরীরটা হলো পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন। এখন প্রশ্ন হতে পারে হুজুর আমি জিকির না করার কারণে আমার শরীরটা অপবিত্র হয়ে গেল। বন্ধুগণ, আমরা যখন মার গর্ভের থেকে আসছি তখন আপনার আমার আল্লাহ যে কলব দিয়েছে, অন্তর দিয়েছেন, সেটা পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা সে কি ছিল? পরিষ্কার ছিল। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি যেটি 7, 8, 9, 10 বছরের বাচ্চা, এদের বাড়িতে রাখতে পারবে না। করোনা আওয়াজ শুনলে এরা দৌড়ে মাহফিলে চলে আসে, ঠিক কিনা বলেন? যদিও ওরা মাহফিল না বুঝে। কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে তার কলবে দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে দাগ পড়ে। আল্লাহ নবী বলছেন গুনাহ করতে করতে তার অন্তরটা কি হয়ে যায়? একবারে ময়লা হয়ে যায়। এই লোকটার কাছে মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, বিবিকে পর্দা রাখা ভালো লাগবে না, মেয়েকে পর্দা ভালো লাগবে না। এই অবস্থায় লোকটা মারা গেলে তার সমস্ত শরীর অপবিত্র হয়ে যায়। জুরি বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো আমার ঘরে ময়লা হইলে আমি ঝাড়ু দিয়ে দেই, জমিনে আগাছা হইলে বাছাই ফেলি, দোকানে ময়লা হইলে পরিষ্কার করে ফেলি, আমার কাপড়ে ময়লা হইলে আমি সাবান লাগাইয়া পরিষ্কার করে ফেলি, কিন্তু ভিতরের ময়লা পরিষ্কার করার মতন আজ অবধি কোনো ডাক্তার পৃথিবীতে সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? আমার নয় বলছে উম্মত গুনাহ করার কারণে তোর অন্তর যখন ময়লা হয়ে যাবে তোর কোনো কিছু ভাল লাগবে না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আজ থেকে 20 বছর আগে একটা জ্বরের নাম আছিল কালো জ্বর, আসিল নি আসছিল। এখন বর্তমান হয়েছে নাম টাইফয়েড। বর্তমান নাম কি? টাইফয়েড। ডাক্তারই ছাড়ছে কারো যদি এই টাইফয়েড জ্বরটা হয় তার সবচেয়ে সমস্যা হলো তার শরীরটা সবটা তিতা হয়ে যায়। কি হয়ে যায়? তিতা হয়ে যায়। তখন তারে যদি আপনি মনে করেন ঢাকা আলাউদ্দিনের মিষ্টি দেন, সে কইব মুখ দিতে দেরি কয় তিতা। আঙ্গুর দেন 350 টাকা কেজি আঙ্গুর কয় তিতা। আপেল দেন তিতা। আসলে কি এইটি তিতা না, তার মুখটা তিতা, শরীরটা তিতা। যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে। আর দেখবেন এই টাইফয়েড জ্বর হলে লোক শুকাইয়া যায়, কারণ খাইতে পারে না, তার সমস্ত তিত হয়ে যায়। এখন ভালো ডাক্তার দেখাইয়া চিকিৎসা না করা পর্যন্ত এই টাইফয়েড রোগীটার বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না। ঠিক তো দ্রুপ আপনার এই অন্তর কি হয়েছে? ময়লা হয়ে যাওয়ার কারণে এখন নামাজ আপনার কাছে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না। বহু লোক এই মহেশপুর গ্রামে আজকে আছে, মাইকেরা তো শুনতে আসি, গড় থেকে থেকে মাহফিল শুনবো, ঠিক কিনা বলেন? যখন রাত 10টা বাজবো নাক ডাকে ঘুমাইবো, বিবি কয় এই তুমি না ওয়াজ শুনতেছ? কারণ এই ওয়াজ সবই পারি। আছে কিনা? আছে কিনা? বোঝা গেল ওই তার অন্তর মরে গেছে, তার অন্তরে আর এই সেগুলি গ্রহণ করার মতো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল ওষুধ দিয়ে দিয়েছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন। আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আছে কিনা বলেন? আছে না? যেমন আমরা কাপড় যদি ময়লা হয় তার সাবান লাগাইয়া খসড়াই পরিষ্কার করে ফেলি, ঘর যদি ময়লা হয় ঝাড়ু দিয়া পরিষ্কার করে ফেলি। বন্ধুগণ, আপনার জমি যদি অপরিষ্কার হয় আপনি আগাছা বাছাই দেন। আল্লাহ নবী বললেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। কুল্লু শাইইন সিকালাতুন ওয়া সিকালাতু কুলুবু যিকরুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন ও আমার উম্মতের দলেরা, তোমার অন্তর, তুমি দুনিয়ার কোনো মেডিসিন নাই, কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, কোনো হাকিম নাই। তোমার অন্তরকে যদি তুমি সত্যিকারে পরিষ্কার করতে চাও আল্লাহর জিকির ছাড়া কোনো বিকল্প নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বললেন জিকির করলে কি লাভ? আমার নবী বলেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল কবরে মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলছেন উম্মত রে, কবরের আযাব থেকে মুক্ত পাওয়া, কবরের আযাব থেকে বাঁচা,
কবরের আযাব থেকে বিরত থাকার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মনে করেন আপনাদের গ্রামের চেয়ারম্যান যে আছে ওনার সাথে সবার সম্পর্ক কিন্তু এক না, এক নেই। এমনও আছে, এমন লোক আছে যে সকালে একবার দেখা করে, বিকালে একবার দেখা করে, তার যত অনুষ্ঠানে চেয়ারম্যান সাহেবকে আগে রাখে। চেয়ারম্যান কি এরে বেশি স্মরণ করবো নাকি অন্যরে স্মরণ করবো? আল্লাহর যে বান্দা হামেশা আল্লাহর জিকির করে, রাসূল বলতেছেন এই জিকিরের মাধ্যমে এর চেয়ে বড় হাতিয়ার নাই যে কবরের আযাব মাফ হয়। জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাই শেষ নয়, আল্লাহ নবী বলতেন আর শয়তানু জাসিমুন, শয়তান এমন একটা বস্তু, এমন একটা ব্যক্তি, কালা কালবি ইবনে আদম, শয়তান বান্দার কলবের মধ্যে জাগা লয়। ফাইজা জাকার আল্লাহ খানাসা, যখন বান্দা জিকির করে শয়তান দৌড় দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আল্লাহর জিকির থেকে বিরত থাকে তখন শয়তান বান্দাকে আসর করে, অর্থাৎ তখন শয়তানের মতে বান্দাকে চালায়। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলার জিকির করলে তাফসীর মুফাসসিরগণ লেখেন তার চারটা উপকার হবে। কয়টা উপকার? কয়টা উপকার হবে? চারটা উপকার হবে। এক নম্বর, কুওয়াতে ইরাদি, যে বান্দা জিকির করবে আল্লাহ তাআলা প্রদত্ত একটা হিম্মত, শক্তি, একটা এনার্জি তাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে আল্লাহ নামের যে কুওয়াত, যে শক্তি বান্দার ভিতরে চলে আসে, তখন নাকি বান্দা আমার আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে বাস্তবে দেখছি আল্লাহর ওলি যারা, তারা রাত্র নিশীতে কবরস্থানে গিয়ে শুয়াতে আসেনিও আমি পারবো। সাধারণ একটা মানুষ দেখবেন আল্লাহর জিকির করতে করতে আল্লাহ ভিতরে এমন শক্তি দেয়, তখন আল্লাহর শক্তি তার বান্দার ভিতরে চলে আসে, তখন নাকি বান্দা আল্লাহর ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না। জোরে বলো না সুবহানাল্লাহ। গুলি দিলেও কয় গুলি দাও, আমার কোনো সমস্যা নাই, এই গুলির মধ্যে আমার মরণ থাকলে আমি মরবো, নাইলে মরবো না। তার একিন বিশ্বাস এত বেশি হয়ে যায়, আল্লাহ প্রদত্ত শক্তি তার বেশি এত আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপ বলছি বন্ধুগণ। এরপরে বলছেন যে মুমিনের ওয়াজিকরুল কালবে আল মাউ বিসামাকে, যেমন মাছ যেমন পানির নিচে থাকে, কই থাকে? পানির নিচে থাকে। মাছের সবচেয়ে শান্তি হলো পানির নিচে। আপনি মাছটা উঠান, ইলিশ মাছ আমি যখন বলা যায় সাগরে, নদীতে মাছটা উড়াইছে, তা আমি জিজ্ঞাসলাম যে ভাই এই মাত্র উড়াই আনলেন, মাছটা মারা গেছে। কয় হুজুর 30 সেকেন্ড মাছটা জীবিত হয়। কয় সেকেন্ড? 30 সেকেন্ড মাছটা আমরা যখন উঠাই জীবিত থেকে, এরপরে মাছটা মারা যায়। এখন আপনি চিন্তা করেন এই মাছটা পানির নিচে যদি 100 বছর থাকে না, মৃত্যুবরণ করবে। আল্লাহ নবী বলতেছেন পানির ভিতরে যেমন মাছ শান্তিতে আছে, ঠিক মুমিন বান্দা আল্লাহর জিকিরে এমন শান্তি পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই শেষ নয় বন্ধুগণ। এরপরে বলতেছেন কুওয়াতুল কালব, নৈমিত্তিক ব্যক্তি সরবরাহ করে খাদ্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর জিকির বান্দার অন্তরের মধ্যে নৈমিত্তিক খাদ্য সরবরাহ করে। আপনারা উদাহরণ না দিলে বুঝবেন না। বলে আল্লাহর জিকির আবার কেমনে খাদ্যের কাজ? বান্দার খাওয়া লাগে না, আল্লাহর জিকির করলে জিকির করতে করতে বান্দার খাওয়া ব্যবস্থা হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে সেই গুণ আছে, না বললে বুঝবেন না। কাবা শরীফে একটা লোক, এই লোকটার কাজ হলো কি, সারাক্ষণ যখন তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে, এশাক পড়বে, তারপরে আপনার এই চাঁদ পড়বে, এরপরে জোহর পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এই লোকটারে কেউ কোনোদিন কারো বাড়িতে যাইয়া অথবা কোনো হোটেলে বসে খাইতে কেউ দেখে নাই। শুধু এতটুকুই দেখছে যে লোকটা মাঝে মাঝে তার পকেটে হাত দেয়, হাত দিয়ে একটা কাগজ আন না, সে এমনি কতক্ষণ চাইয়া থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা সবাই মনে করতো মাজুম, মানে মজনু, কেউ তারে বিরক্ত করছে না, কিচ্ছু না। সবাই জানতো লোকটার ব্যাপারে, জিগাইলে তেমন কিছু বলছেও না। ওনার হালাতে উনি আছেন,
আল্লাহর কুদরত লোকটার ইন্তেকাল হয়েছে। কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে তখন তদন্তিকালে কাবার সবচেয়ে বড় মুফতি সাহেব আসছেন। যে লোকটা বড় আল্লাহওয়ালা লোক ছিল, উনি নিজ হাতে লোকটারে গোসল করাইবেন। সুবহানাল্লাহ বলেন। গোসল করাইয়া উনি জামাটা খুললেন। ওনার মনের অভিলাষে উনি জামার পকেটে হাত দিলেন। কি দিলেন? হাত দিলেন। হাত দিয়ে দেখে কাগজ একটা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রাহিম। বললেন মুফতি সাহেব আশ্চর্য হয়ে গেলেন। আমি শুনেছি লোকটা নাকি কারো বাড়িতে কোনোদিন যায় নাই, কোনো দোকানে বসে কোনো কিছু খায় নাই, অথবা নিজে দোকানতে আই না, কাবার চত্বরে বসে কোনো কিছু খায় নাই। দীর্ঘদিন পর্যন্ত লোকটা নামাজের সময় নামাজ পড়ে, তেলাওয়াতের সময় তেলাওয়াত করে, জিকিরের সময় জিকির করে। শুনেছি লোকটা নাকি মাঝে মাঝে একটা কাগজে তাকাইয়া থাকতো। কিভাবে লোকটা বেঁচে রইল? মানুষকে তো সুস্থ থাকার জন্য খাওয়া দরকার লাগে, ঠিক কিনা বলেন? সুস্থ থাকলে না আপনি রুকু সেজদা নামাজ পড়তেন, সুস্থ থাকলে না আপনি আল্লাহরে ডাকতেন। অসুস্থ মানুষ কোনোদিন তা পারে না, ঠিক কিনা বলেন? এখন মুফতি সাহেব মনে মনে বলতেছে, আহারে লোকটা কেমনে বাঁচলো, কি খাইয়া রইল, দিব্যি কেমনে আমার বন্দী করলো। কিতাবে লেখে আল্লাহর গাইবি আমার চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুফতি সাহেব শুনতেছে, ও আমার বান্দা তুমি আশ্চর্য হয়ে গেছো। লোকটা দুনিয়া কারো বাড়িতে কোনো খাবার খায় নাই, কারো বাড়িতে কোনো দাওয়াত খায় নাই, কোনো হোটেলে খায় নাই, নিজে কোনো খায় নাই। একটা কাগজের মধ্যে সে তাকাইয়া থাকতো, আর ওই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা আছে। গাইবি আওয়াজ আসতেছে, ও মুফতি সাহেব শোনো, বিসমিল্লাহ আল্লাহর, আমি যারা আল্লাহ নামের বরকতে আমি তাকে বাঁচাই রাখছি, তার খাওয়ার লাগে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রহমান রাহিমের নামের খাতিরে আমি আল্লাহ তাকে না খাওয়ায়ও ইবাদত বন্দি করার জন্য শক্তি জোগাড় করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরগণ লিখতেছে যে কুওয়াতুল কালবে, অর্থাৎ মানুষের অন্তরে আল্লাহ নামের জিকিরটা হলো নৈমিত্তিক খাদ্য। আপনারা বাস্তব দেখেন, যদি আপনার শেষ সাথে পেটে খিদা লাগে, পেটের খিদার কারণে আপনার ঘুম হইতেছে না, তখন উজু করে 2 রাত নামাজ পড়া, তার জন্য পড়া আপনি কয়েকবার আল্লাহ ডাক দেন, আপনারা পরীক্ষা দেখবেন আপনার পেটের খিদার কোনো গন্ধ থাকতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বহু ওলি আছে। আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আমি দেখেছিলাম, উনি বহুদিন না খাই আছে। আল্লাহর বহু ওলি এমন আছে, এরা বহুদিন না খাই আছে, একমাত্র তাদের শক্তি হলো আল্লাহ পাকের জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, হয়তো নামাজের সময় হয়ে যাবে, আমরা কিছুক্ষণ আল্লাহকে ডেকে আমরা একটা মোনাজাত করব। কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী আমরা আল্লাহকে, অনেক কথা ছিল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা তোমার ঈমানকে তরু তাজা করো। সুবহানাল্লাহ বলেন না? কি করো, কি করো? তরু তাজা করো। সাহাবীরা বলে, হুজুর ঈমানটা আবার তরু তাজা করাম কেন? এটা কি এমন নাকি যে একটা গাছ লাগাইছে, এটা গাছ দেন, খড় দেন, সার দেন, হ্যাঁ, না কোনো খাওয়ানোর বস্তু নাকি? এটা কেমনে খাওয়াবো? বলতেছে জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা কি করো? তরু তাজা করো, বৃদ্ধি করো। তারা প্রশ্ন করে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেমনে আমরা ঈমানকে তরু তাজা করব, বৃদ্ধি করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে, ও আমার সাহাবীরা, আমি বললাম তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো, বৃদ্ধি করো। তোমরা বললাম হুজুর কেমনে আমরা ঈমানকে বৃদ্ধি করব, তরুতাজা করব? আল্লাহ নবী বলেন, কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করো, তাইলে তোমার যে কলব আছে, অন্তর আছে, সেইটা ঈমানটা তোমাদের শক্তিশালী হয়ে যাবে, আবার তরু তাজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আমরা
এরপরে বলতেছে, আল্লাহ বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন লা ইয়ানফাউ, ইয়াউমা অর্থাৎ কিয়ামতের ময়দানে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা। ও আমার বান্দা বান্দিরা শোনো, তুমি কোটি 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 টাকার মালিক, তুমি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার 7টা সন্তান আছে, তোমার 10টা সন্তান আছে, একটা হলো ম্যাজিস্ট্রেট, একটা তোমার ডিসি, একটা হলো তোমার ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা হলো এমপি, একটা হলো মন্ত্রী। আমার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি টাকা, তোমার জনবল হাজার হাজার হোক, লক্ষ লক্ষ হোক, একটা তোমার কালে আসবে না, একটা তোমার উপকারে আসবে না, একটা তোমার কোনো দরকারে আসবে না। শুধু কেবলমাত্র একমাত্র যেই অন্তরটা আল্লাহর নামে শুদ্ধ হয়ে রয়েছে, ওই অন্তরটাই কাজে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালবুন সালিম বলা হয়েছে শুদ্ধ হৃদয়, পবিত্র আত্মা শুধু কিয়ামতের ময়দানে কাজে আসবে, আর কোনো ছেলে মেয়ে আপনার কেউ কাজে আসবে না। বন্ধুগণ, এই কথাগুলি আপনাদের এই জন্য বললাম, এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে জিকির কি জিনিস, ঠিক না? নবী বলেন ওয়ানা মাহু ইজা যাকারানি, আল্লাহ বলতেছে বান্দারে আমি তোর সাথে কোন সময় থাকি এটা তোর জানা দরকার, ঠিক কিনা বলেন? কি কন? আল্লাহ বান্দার সাথে কোন সময় থাকে সেইটা বান্দার জানা দরকার কিনা? বলছেন ওয়ানা মাহু, আমি ততক্ষণ তোমার সাথে থাকি, ইজা যাকারানি, যখন বান্দা তুই আমার স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর জিকির করি তখন আল্লাহ আমাদের সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি, তুমি যদি একা একা আমার স্মরণ করো, আমি একা একা স্মরণ করি। ওয়া যাকারানি ফি নাফসি, আর তুমি যদি জমাতবদ্ধ হয়ে স্মরণ করো, আমি আল্লাহ তোমার জমাতবদ্ধ হয়ে তোমার স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ আমরা দুরুদের যে ফজিল আর জিকিরের যে ফজিলত তা শুনলাম। এখন আসুন রহমত ও বরকতের জন্য আমরা কয়েক মর্তবা জিকির করে ইনশাআল্লাহ